মা, রাই, মা, কোথায় তোমরা? মা, রাই, কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌদি? মা, আপনি ঠাকুমা হতে চলেছেন? ও মা, এটা অনেক খুশি খবর। আমি আমি খুব খুশি। খুশি হবে না? মেয়েদের জীবনে সব থেকে বড় পাওনা মা এটা। খুব খুশি হয়েছি। আজকে না আমি হরিণ দুধ দেবো। এত লেট? আরে বাবা দেখে ফেলছিল, এক্ষুনি তো ধরাই পড়ে যেতাম। আমি বুঝতে পারছি না তুমি তোমার বাড়ির লোককে কেন জানিয়ে দিচ্ছ না। তুমি কি আমাদের সম্পর্কটাকে সিরিয়াস নিচ্ছ না? তুমি আমাকে বিশ্বাস করো না রায়? দেখো আমি সেটা বলছি না, তাহলে কেন বলছো তুমি? আমি আমি তোমাকে খুব বিশ্বাস করি, কিন্তু আমারও বিয়ের কথা শুরু হয়ে যাবে আর তোমার বাড়িতে বিয়ের কথা শুরু হয়ে যাবে, তখন আমরা কিছু এক হতে পারবো না। আজকে এ দেখে ফেলবে, কাল ও দেখে ফেলবে। কেন কেন এইভাবে থাকতে হবে বলো তো? তুমি আমার কথাটা বুঝতে পারছো না, এইভাবে চোরের মতো দেখা করতে হচ্ছে। ঠিক আছে ঠিক আছে, আমি বলবো, কিন্তু কবে কবে বলবে তুমি? সেই একই কথা, জানাবো জানাবো, কবে জানাবে তুমি? আমাকে একটু সময় দাও প্লিজ। তুমি একটু তাড়াতাড়ি জানানোর চেষ্টা করো। ওকে সুইটার, আমি জানাবো, প্লিজ তুমি এতটা প্যানিক করো না। ঠিক কিন্তু তুমি আমাকে এখানে কেন ডেকেছো? পছন্দ হয়েছে রুম? নাইস রুম। দেখো রায়, আমি তোমাকে এখানে ডেকেছি কারণ আমি তোমাকে সাথে একটা রাত কাটাতে চাই। আর আমি যে আজকের দিনটা আমি স্মরণীয় করে রাখতে চাই। মানে তুমি বুঝতে পারছো আমি কত এক্সাইটেড। এইভাবে আমি দেখা করতে আসছি সেটাই সম্ভব হচ্ছে না, আর তার উপরে একটা রাত তোমার সাথে কাটানোটা, এইভাবে দেখা করতে বাহানা দিয়ে আসতে হচ্ছে বাড়িতে। আমি পারবো না, আমি এখন এইভাবে তোমার সাথে, না 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 না, আমি পারবো না। আমি বাড়িতে কি বলবো? তুমি বুঝতে পারছো রায়, আমি তোমাকে এখানে আয়োজন করে বলেছি না শোনার জন্য। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভরসা করো, বিশ্বাস করো, হয়তো একটু ভালোবাসো, কিন্তু এখন দেখছি তুমি আমাকে বিশ্বাস করো না, ভালোবাসো। এতে বিশ্বাস অবিশ্বাসের কি আছে? তুমি আমার কথাটা বুঝতে পারছো না? প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি চাইবো না, আমি পারবো না তোমার সাথে থাকতে। তুমি যদি আমার সাথে একটা রাত থেকে যেতে, তাহলে আমি বুঝতে পারতাম যে তুমি আমার কতটা ভালোবাসো। কিন্তু এখন দেখছি তুমি তো আমাকে ভালোবাসো না। না এমনটা নয়, আমি তোমাকে বলি তুমি আমার সাথে একটা রাত থাকতে এতটা আনকমফোর্টেবল ফিল করতে না। আমাকে এতটা বাড়িতে আমি কি বলবো? বাড়িতে আমি আমি ম্যানেজ করে নেবো, কিন্তু প্লিজ বেবি তুমি তুমি একটা রাত প্লিজ আমার সঙ্গে। না না, আমি পারবো না। বললাম তুমি আমাকে ভালোবাসো, তাই হয়তো হ্যাঁ বলে দেবে, থেকেও যাবে, কিন্তু এখন দেখতে পাচ্ছি শ্রমিক, দাঁড়াও। ঠিক আছে, তোমার যদি মনে হয় যে আমি তোমার সাথে একটা রাত থাকলেই তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি, বিশ্বাস করি, ভরসা করি, তার জন্য তোমার কাছে যদি একটা রাতের প্রয়োজন হয়, তাহলে আমি থাকবো তোমার সাথে। আমি সত্যিই ভালোবাসি সৌমিক। I love you সৌমিক। I love you sweetheart. I love you so much. সৌমিক, তোমাকে আমার কিছু বলার আছে। আমারও তোমাকে কিছু বলার আছে, ইম্পর্টেন্ট কথা। ঠিক আছে, তাহলে আজ দেখা করি। বলো সৌমিক, আমি মা হতে চলেছি। হোয়াট? না, আমরা বিয়ে করে নি আর তারপর বাড়িতে ঠিক মেনে নেবে, আর দুজনে এই সত্যটা ভালো করে পৃথিবীতে আনতে পারবে। তুমি বুঝতে পারছো মা হতে চলেছি সৌমিক। না না, এক সেকেন্ড, তোমাকে একটা কথা বলি। আমি আমি জানি না এটা কিভাবে হলো, বাট এটা একটা
ভুল হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি। তুমি তুমি অ্যাবর্শন করিয়ে নাও। তুমি আমাকে অ্যাবর্শনের কথা বলছো? প্লিজ তুমি আমার দিকটা বোঝো, দেখো আমার কথাটা শোনো না শ্রমিক, এইভাবে বলো না। দেখো তুমি তুমি তো বলেছিলে আমার সাথে সারাটা জীবন থাকবে, যে কোনো পরিস্থিতিতে। আজ কেন? দেখো আমি পারবো না, এমনি থেকে আমার বাড়িতে বিয়ে ঠিক হয়েছে, আর তার উপরে বাচ্চা না। মানেটা কি শুনি? আমি সরি, আমরা এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারবো না। তুমি এসব কি বলছো? এবার আমি কি করবো? কি করে জানাবো? এখন কি করবো? রাই, কি হলো তোমার? তোর আবার কি হলো? হুম? আরে বাড়িতে একটা নতুন অতিথি এসছে, তার জন্য তো আয়োজন করতে হবে নাকি? বৌমা এখন সব দায়িত্ব ওর, জানো তো। হ্যাঁ, আর না পিসি হতে চলেছে বলে কথা। প্রথম থেকে আমি কিন্তু সেদিনই বুঝেছিলাম অন্ধবিশ্বাসের ফল কতটা ভয়ঙ্কর হতে পারে। নিজের একটা সুখী পরিবারকে দিনের পর দিন ঠকিয়ে গিয়েছি। মা হওয়াটা সত্যিই মেয়েদের কাছে সব থেকে বড় সুখ, কিন্তু কজনই বা সেই সুখে সুখী হতে পারে।